পেঁয়াজের বাজারে স্বস্তির হাওয়া। বাম্পার ফলনে বাজার ভরপুর দেশি মুড়ি কাটা পেঁয়াজে। বিক্রি হচ্ছে মানভেদে 50 থেকে 60 টাকায়। আরও তো খুচরা বিক্রেতারা বলছেন এবার রমজানে পেঁয়াজের কোনো সংকট হবে না। আর কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের মতে অধিক পরিমাণ পেঁয়াজ কৃষকের গোলায় থাকায় আসছে রমজানে দাম বৃদ্ধির সম্ভাবনা নেই, করতে হবে না আমদানিও। সেলিম মালিকের রিপোর্ট। রমজান মানে পেঁয়াজের বাজারে বাড়তি চাপ আর লাগামহীন দাম বাড়ার প্রবণতা। তবে এবারের চিত্র অনেকটাই ভিন্ন। ভালোটা 60 টাকা, একটু নর্মালটা 55 টাকা। এই যে সংকটটা দেখা দিচ্ছে নির্বাচনের কারণে দেখা দিচ্ছে, মালটা কম আসছে। এই সংকটটা বেশি দিন থাকবে না, এই সংকটটা থাকবে 2, 4, 5, 6 দিন। আবার রোজার 1-2টা হলে আবার আস্তে আস্তে কমে যাবে। রাজধানীর শ্যামবাজারের পেঁয়াজের পাইকারি আড়তগুলোতে ভরপুর দেশি মুড়ি কাটা পেঁয়াজ। বিক্রেতাদের দাবি সারা দেশেই পেঁয়াজের কোনো সংকট নেই। 30-35 বছরের মধ্যে রোজায় যে পেঁয়াজের দাম বৃদ্ধি পায়, এবার বৃদ্ধি না পায়, এবার দাম পড়ে যাবে। আরো এত পরিমাণ পেঁয়াজ দেশে উৎপাদন হয়েছে এবং পর্যায়ক্রমে শহরে আসতেছে এবং রোজার মধ্যে আরো বেশি আসবে। হাত গুটিয়েছেন রমজানকে কেন্দ্র করে পেঁয়াজ আমদানিকারকরাও। তারা বলছেন এবার পেঁয়াজ আমদানি নয়, বরং রপ্তানি করা যাবে। যারা ইনপুট করি আমরা, আমরা ইচ্ছা করছি যে এই বছর আমাদের বিদেশি পেঁয়াজ আনার ইচ্ছা করতেছি না। আমাদের দেশের যে পেঁয়াজ আছে তাদের যদি ইচ্ছা করি বলে যে অন্য কোনো দেশে নিবে, তা দিতে পারবো আমরা। কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের তথ্যে দেশে প্রতি মাসে পেঁয়াজের চাহিদা 2,34,000 টন। কৃষকের গোলায় আছে 1,17,572 টন, আর মাঠে আছে 1,41,341 টন। এছাড়া 2 লাখ টনের বেশি পেঁয়াজ রয়েছে বাজারে ও ভোক্তার কাছে। সব মিলে 15 ফেব্রুয়ারি পর্যন্ত বাজারে পেঁয়াজ থাকার সম্ভাবনা রয়েছে 4,58,913 টন, যা মোট চাহিদার প্রায় দ্বিগুণ। দেশীয় কৃষকগণ যে পেঁয়াজ উৎপাদন করে, যেটা তাদের উৎপাদন খরচ প্রায় 40 থেকে 45 টাকা, তারা যদি 50 থেকে 55 টাকা কৃষক পর্যায়ে দাম পায় এবং ভোক্তা পর্যায়ে যদি 60 থেকে 70 টাকা অনায়াসে আমরা ভোগ করতে পারবো। যে বিষয়টা আমাদের দরকার সেটা হলো মার্কেট মনিটরিং করা, সরকারের নজরদারি বাড়ানো এবং ভোক্তা অধিকারকে সার্বক্ষণিক সজাগ থাকা। বাজার বিশ্লেষকরা বলছেন ভোক্তারা কেনাকাটায় সহনশীল না হলে সরবরাহ বেশি থাকার পরও দাম বাড়তে পারে। একটু ধৈর্য ধরি, আমরা 3 দিন বা 7 দিনে পণ্যটা কিনি, 1 মাসে পণ্যটা একসাথে কিনতে গেলে ক্রাইসিস হবে এবং এই সুযোগটাই ব্যবসায়ীরা নেবে। এবং আপনি দেখবেন যে 10 রমজানের পরে কিন্তু সব আবার স্বাভাবিক হয়ে যাচ্ছে। তো এইখানে আমাদের ভোক্তাদের আচরণটা বোধহয় এখানে আমাদের একটু রেশনাল হওয়া উচিত। কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের মতে চলতি বছর পেঁয়াজ উৎপাদন হতে পারে প্রায় 39,85,000 মেট্রিক টন। সেলিম মালিক, এনটিভি নিউজ, ঢাকা।